রূপনগরের শিয়ালবাড়ি এলাকায় কারখানায় আগুনে ১৬ জনের মৃত্যুর একদিন পরও সেখান থেকে ধোঁয়া বের হচ্ছে। ফায়ার সার্ভিস কর্মীরা জানান, আগুন নিয়ন্ত্রণে এলেও এখনও পুরোপুরি নেভানো যায়নি। পুড়ে যাওয়া গুদাম থেকে বিষাক্ত ধোঁয়ায় বাঁশের পোশাক কারখানার বেশ কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। ধোঁয়া নিবারণে ফায়ার সার্ভিসের একটি দল কারখানায় প্রবেশ করে। সকাল থেকে ফায়ার সার্ভিসের একটি দল বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়া রোধে সতর্ক থাকলেও কোনোভাবেই তারা ভেতরে যেতে পারছিলেন না। এরপর কয়েকবার চেষ্টার পর তারা ভেতরে যেতে সক্ষম হন। নিখোঁজ স্বজনদের সন্ধানে অনেকেই ভিড় করছেন ঘটনাস্থলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। সকাল 11টা থেকে পাইতেছি না ওনাকে। পরে ওনারা বললো লাস্ট নাকি 16টা ঢাকা মেডিকেল নিয়ে গেছে। ওখান থেকে আমরা শনাক্ত করছি, ওখানে পাইনি আমরা। আমার শ্বশুরের মতো একটা লোক মর্গে মানে আমার শাশুড়ি বলছে, আমার শাশুড়ি জায়গায় ছিল, বলতেছিল যে তার মতো দেখতে একটা লোক ছিল, কিন্তু তারা বলছে যে কালকে আসেন ডিএনএ টেস্ট করে তারপর বলবো, কিন্তু আজকে সকালে যে দেখে ওই লাশটা আর ওই জায়গায় নেই। দর্শক, এই মুহূর্তে মিরপুরের রূপনগরে আছেন আমাদের সহকর্মী আদিত্য মামুন। আমরা সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। আদিত্য, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আদিত্য, মিরপুরের রূপনগরের আগুনের সবশেষ খবর আপনার কাছে কি আছে, আমাদের বিস্তারিত জানান। ধন্যবাদ রোমানা। ঘটনাটি তো হৃদয় বিদারক, যেহেতু এতগুলি প্রাণ এখান থেকে ঝরে গেছে। গতকাল পর্যন্ত নিহতের যে সংখ্যা ছিল সেটি এখন পর্যন্ত অপরিবর্তিত রয়েছে। তবে এখন রূপনগরের এই যে কারখানা, পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু কেমিক্যাল কারখানা যেটি দাহ্য পদার্থে পরিপূর্ণ ছিল সেটিতে এখনও পর্যন্ত ওই অর্থে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি ফায়ার সার্ভিস। যে জন্য পারেনি সেটির নানাবিধ কারণ তারা আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন যে দাহ্য পদার্থগুলি আছে সেগুলি এতটাই বিষাক্ত যে তার বিক্রিয়া ইতিমধ্যেই বাতাসে পর্যন্ত ছড়িয়ে গেছে। আশপাশের যে মানুষ যারা আছেন, জনসাধারণ যারা আছেন, তাদের কিন্তু ইতিমধ্যেই নানান রকম প্রতিবন্ধকতা টুকটাক দেখা দিচ্ছে। তো সেই বিষয়গুলি বিবেচনায় নিয়েই আসলে ফায়ার সার্ভিসের কর্মী বাহিনী যেটি আছে তারা নিজেদেরকে সুরক্ষিত রেখেই ভেতরে প্রবেশ করবার অনেকবার চেষ্টা করেছে সকাল থেকে। তারপর এক পর্যায়ে তারা ভেতরে প্রবেশ করেছে, কিন্তু আগুনের যে ধোঁয়া সেটি এখনো পর্যন্ত উঠতে দেখা গেছে। তারা সাদা যে ধোঁয়া বের হচ্ছে ক্রমাগতই সেটি ঊর্ধ্বমুখে আছে এবং ফায়ার সার্ভিস আমাদেরকে জানিয়েছে এটির প্রতিক্রিয়া এতটাই প্রবল যে নিয়ন্ত্রণে আনতে তাদের দীর্ঘ সময়, আজ তো সম্ভবই নয়, হয়তোবা আগামীকাল কিংবা পরশুও লেগে যেতে পারে। তো এই বিষয়টি নিয়ে তারা আমাদের সঙ্গে কথা বলেছেন এবং আশপাশের মানুষ তারা নানান রকম প্রতিক্রিয়া জানাচ্ছেন যে কেন এরকম একটি জনবহুল এলাকায় এরকম দাহ্য পদার্থের একটি কারখানা রয়ে গেল। একই সঙ্গে স্বজনহারা মানুষ যারা আছেন তারাও তাদের স্বজনদের খোঁজে এখানে ভিড় জমাচ্ছেন। তারা মর্গে কিংবা অন্য কোনো হাসপাতালেও তাদের স্বজনদেরকে খুঁজে পাচ্ছেন না। এরকম যখন আশঙ্কা, তখন ফায়ার সার্ভিস বলছে যে এই ধোঁয়া নিবারণ না করা পর্যন্ত এখনও নিখোঁজ যারা আছেন তাদের জন্য অনুসন্ধান যে পরিচালনার কাজ সেটিও তারা শুরু করতে পারছেন না। তো রোমানা, এই ছিল রূপনগর থেকে অগ্নিকাণ্ডের সর্বশেষ পরিস্থিতি। রোমানা। আদিত্য মামুন, আপনাকে ধন্যবাদ।